নমস্কার কাকিমা। কি বলেছেন? আড়ালে? আড়ালে বলেছেন, তাই আড়ালেই জবাবটা দিচ্ছি, শুনে নিন। ভিডিওটা আপনি তো আমাকে দেখেন, তাই না? ভিডিওটা পাল্টাবেন না একদম। ওই যে অন্য মানুষকে বলেছেন না ধৈর্য আছে, সেমনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, ঠিক আছে? তো বলছিলাম যে আপনি নাকি বলেছেন যে আমি নাকি সবচেয়ে নিজেকে রূপবতী, গুণবতী, খুব ওয়েল এডুকেটেড ভাবি। হ্যাঁ, এই জন্যেই না আপনার মেয়ের চাকরিটা হয়নি, এই অহংকারের জন্যে। ঠিক আছে, আমি নিজেকে কি ভাবি সেটা আমিই জানি। আমি জানি যে আমি সর্বগুণ সম্পূর্ণা, সর্ব মানে সুন্দরী আমি নই। আমাকে ভগবান এই যতটুকু তৈরি করেছে তাতেই আমি খুশি। এই দাঁতগুলো বড়, দেখো না, আমি সেটা মেনে নিয়েছি। আমি তো নিজেকে বলিনি যে আই অ্যাম পারফেক্ট, বলিনি তো। তাহলে আপনি যে বলছেন আমাকে যে আমি নিজেকে সুন্দর মনে করি, তা আপনাকে কি আমি বলেছি আমি নিজেকে সুন্দর মনে করি? বলিনি তো। তাহলে আর কি বলেছেন? আমি সব থেকে মনে করি নিজেকে মানে পড়াশোনা জানা। আমি কি ঘুষ দিয়ে চাকরি করতে ঢুকে গেছি, না কাউকে বলে চাকরি করতে ঢুকে গেছি? বলুন তো আমাকে। বা আমাদের ঘরে মানে শুধু করলা ভাজা রুটি কেউ খায় না কাকিমা। শুনুন, করলা ভাজা রুটি খায় না। আমার ছেলে মেয়ের দায়িত্বও কেউ নিতে পারবে না, আমার কাজটাও অন্য কেউ করে দেবে না। সেই জন্যে না এই সংসারের বাউন্ডারিটার বাইরে কোনো দিন বেরোতে পারিনি, বুঝতে পেরেছেন? আপনি তো খুব নিজেকে কী মনে করেন এরপর বলুন তো। বা আমি কাজে বেরালে আমার বর কাজগুলো করে রাখবে, সেটাও কিন্তু নয় কাকিমা। সেই জন্যেই তো বলছি, আপনার এই অহংকারের জন্যেই কিন্তু আপনার মেয়েটা চাকরিটা পেল না, পড়াশোনাও করতে পারলো না। আর আপনার মেয়েটার চেহারাটা দেখেছেন? মেয়েগুলো সেই হাতির পায়ের মতন। তাহলে অন্যকে বিচার করেন কি করে কাকিমা? আপনি তো মনে হয় আপনার ছেলেকেও পড়াশোনা করাতে পারেননি। ছেলেও এদিক ওদিক সেদিক পড়াশোনা বদলে লাইন মেরে বেরিয়েছে। তো যাই হোক, তো আপনি না এক কাজ করুন, হয় ছেলের বাড়িতে কাজ করুন, নাহলে মেয়ের বাড়িতে কাজ করুন। আর তা না করলে নিজের শরীরের প্রতি যত্ন নিন, একটু ফোন করুন, বুঝতে পারলেন? কিন্তু লোকের সংসারে কাঠি জ্বালতে আসেন না, নাহলে মুশকিল আছে আপনার। আর দয়া করে বলে রাখছি, দয়া করে আমার পিছনে লাগবেন না। যেমনটি করবেন তেমনিটিই পাবেন, ঠিক আছে? আমি বড় ছোট জ্ঞান করি না। যার কাছ থেকে যেমনটি পাই তেমনটাই রিটার্ন দিই, ঠিক আছে?